So our next medicine is Actia racemosa. This is also called black coach or Simicipiuga racemosa. এর আরেকটা নাম হলো Simicipiuga racemosa. Its main sphere of action is in the female sexual system. ফিমেল সেক্সুয়াল সিস্টেমের উপরে এর কাজটা সবথেকে বেশি, especially upon the uterus and ovaries. Uterus and ovaries. It works on the muscular system as well as we will find out a short while. শরীরের মাংসপেশির উপরেও এই ওষুধের কার্যক্ষমতা আছে। It is most useful in difficult labor due to rigidity of os in colophylum. যখন বাচ্চা ডেলিভারির সময় নর্মাল ডেলিভারিতে বাচ্চার মাথা বেরোচ্ছে না, কারণ এক্সটার্নাল অসটা খুব শক্ত হয়ে আছে, তখন এই ওষুধে খুব কাজ দেয়, লাইক কলোফাইলাম। But the extreme severity of pain that brings on fainting as the differentiating feature. But কিন্তু অত্যন্ত বেশি ব্যথা হয়, এত বেশি ব্যথা যে রোগিণী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। এই ব্যথার সিমটমের উপরেই কলোফাইলামের সাথে একে পার্থক্য করা যেতে পারে। The patient in the first stage of labor suffers from fits of shivering. যখন প্রথম স্টেজ লেবারের বা ডেলিভারি করানোর সময় প্রথম দিকে রোগীর যখন খুব শীত করে, কাঁপুনি হয়, এ শর্ট অফ নার্ভাস চিল, এবং সেটা খুব নার্ভাসনেসের জন্যেই এসব কারণে হয়। And prevent sickness of pregnancy and after pains. হাসান মেমু, তুমি দেখো ফোনের কিছুই বোঝো না, যারা বোঝে তাদের সাথে আলোচনা করো। তোমার জয়েন হয়ে গেছে, এখন কাউকে লিঙ্ক দিই না, ডাইরেক্ট জয়েন হয়ে গেছে। খোঁজনি, গ্রুপে গিয়ে দেখো নি, জানো না, তুমি লিঙ্ক পাবে বলে বসে আছো। ইন দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার, তখন খুব কাঁপুনি, নার্ভাসনেস হয়। Given during the last month, it shortens the labor. Given during the last month, it shortens the labor. লেবারের নর্মাল টাইম হলো 9 মাস 10 দিন, মানে 270 দিন। এই ওষুধ দিলে 270 দিনের জায়গায় কি 260 দিনের লেবার করাবে? এই সমস্তগুলো অত্যন্ত ফালতু কথাবার্তা। Also, it is a protection against false labor pains and prevents sickness of pregnancy after pains. যখন আসল লেবার পেন হচ্ছে না, ফলস লেবার পেন হচ্ছে, মনে হচ্ছে যেন বাচ্চা ডেলিভারি হবে, ঠিক নাক্স ভূমিকার পায়খানা পাওয়ার মতন, মলত্যাগ করার মতন বেগ হচ্ছে, কিন্তু গেলে আর হয় না, সেই রকম যদি ফলস লেবার পেন হয়, বলে কিনা আমার বাচ্চা হয়ে যাবে, শিগগির আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, গ্রামের দিকে আগে বলতো ধাইয়ের কাছে নিয়ে চলো, কিন্তু দেখা গেল ওটা ফলস পেন, আসলে কিছুই হয়নি। সেসব ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। The symptom to indicate it in the last conditions has been aptly described by Dr. Lippi. Dr. Lippi এই পিকিউলিয়ার যে সেন্সেশনে ওষুধটা দেওয়া যেতে পারে সেটা বর্ণনা করেছেন। কি সেটা? As if the recently delivered uterus becomes actually
jammed in the pelvis with great pain. জরায়ুটা যেন পেলভিস ক্যাভিটির মধ্যে আটকে গেছে, জড়িয়ে গেছে। ইট ইজ অলসো গ্রেট রেমেডি ফর ইউটেরাইন নিউরালজিয়া। জরায়ুর ব্যথার ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য ওষুধ। দ্য পেইন শিফটিং ফ্রম সাইড টু সাইড, যেটা আমি বহুবার পড়িয়েছি, পেন শিফটিং ফ্রম সাইড টু সাইড, একদিক থেকে ব্যথা অন্যদিকে চলে যায়। There is also a bearing down sensation as if everything is being pressed out. এটা এই ওষুধে এই লক্ষণও পাওয়া যায় যেন সবকিছু জরায়ু থেকে বেরিয়ে যাচ্ছে। And the sensation is somewhat relieved by the patient lying down. এবং চুপচাপ শুয়ে থাকলে যেন সব কষ্টগুলো একটু কমে যায়। The mens may be either profuse or scanty. মাসিক খুব বেশিও হতে পারে, খুব কমও হতে পারে। Although it is generally scanty, তবে সাধারণত কম হয়। And during each menstrual period, the patient suffers from strong labor-like pains. এবং প্রত্যেকবার মাসিকের সময় বা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যেমন মনে হয় সব বেরিয়ে যাচ্ছে নিচের দিকে, এই রকম ব্যথা হতে পারে। During menses, the patient becomes hysterical or suffers from epileptic spasm. মাসিকের সময় তার প্রচণ্ড ব্যথা হতে পারে, হিস্টেরিক্যাল সিমটম হতে পারে, নানান রকম মানে আজগুবি সিমটম দেখা দিতে পারে যেগুলো কোনো মাথামুন্ডু নেই, এবং এপিলেপসি হতে পারে। সো এপিলেপসি ডিউরিং মেন্সেস অ্যাক্টিয়া রিসিমোসা is important. The mental symptoms of which there are great variety, অনেক রকমের মানসিক লক্ষণ এই ঔষধে দেখা যায়, and which we will discuss presently, সেগুলো আমরা এখন আলোচনা করব। Strange aberrations and aggravations during the period, মাসিকের সময়ও মানসিক লক্ষণগুলি সব বেড়ে যায়। In this connection, we may as well mention that it is a great remedy for reflex pain. এটা জরায়ুর যে ব্যথা হয় সেটা অন্য জায়গায় চলে যায়, সে ব্যাপারে এটা একটা উল্লেখযোগ্য ওষুধ। একে রিফ্লেক্স পেন বলে, তখন এক জায়গার ব্যথা অন্যদিকে যায়। We use it in sharp, lancinating, electric-like pains. কারেন্ট খাওয়ার মতন, বর্ষা বেঁধার মতন এরকম ব্যথা হয়। In various parts of the body, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। When in sympathy with ovarian irritation or due to reflex of the uterus, জরায়ু বা ওভারির কারণে অন্য জায়গায় ওই রকম ব্যথা হতে পারে। As may be easily imagined, this patient is sad and morose. সহজে অনুমান করা যেতে পারে এই ধরনের রোগীদের মন মেজাজ খুব একটা ভালো থাকবে না। The patient is sad and morose. There is great abundance of sighing as in ignatia. ইগনেশিয়াতে যেমন শ্বাস ফেলে, বড় বড় করে শ্বাস ফেলে, তেমনি এই ওষুধেও তা পাওয়া যাবে, দেখা যায়। মেন্টাল ডিপ্রেশনস sometimes take the form of suicidal mania. মানসিক মেনিয়াগুলোর মধ্যে আস্তে আস্তে সুইসাইডাল মেনিয়া, আত্মহত্যা করার প্রবণতাও দেখা দিতে পারে। She is constantly afraid of becoming crazy. তার মনে হয় সব সময় বোধহয় সে পাগল হয়ে যাবে। And we notice that, এবং আমরা লক্ষ্য করি, that she has to exert great control to prevent her from committing suicide. এবং আমরা এটা লক্ষ্য করেছি, এটা দেখা যায় সে সুইসাইড থেকে যাতে না করে ফেলে তার থেকে বাঁচার জন্য মন বিভিন্ন দিকে ঘুরিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকে। This depression is so great
that everything in Actia looks covered with a death-like pall. এর এই ডিপ্রেশনটা এত বেশি যে মৃতের মতন অবস্থা তার মাঝে মাঝে লাগে, যে লোকটা কাজকর্ম করছে না, খাচ্ছে না, যাচ্ছে না, কি জ্যান্ত মানুষ না মরা মানুষ। She feels as if a heavy black cloud has settled over her. সে মনে করে কালো বিভৎস একটা মেঘ যেন তাকে ঢেকে ফেলছে। So that all are darkness and confusion. তাই সব কিছু যেন সব জায়গায় কালো এবং অন্ধকারাচ্ছন্ন দেখে। The intensified gloom often leads to real mania. এইরকম ভাবনা চিন্তা তাকে আস্তে আস্তে মেনিয়াতে পর্যবসিত করে দেয়। Of which she is so constantly afraid, সে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। We find her imagines all sorts of strange things, তার বিভিন্ন রকম অদ্ভুত এবং বৈচিত্র্যময় ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। She imagines strange objects about her bed, সে মনে করে নানান রকম অস্বাভাবিক কাল্পনিক জিনিসপত্র তার বিছানায় দেখে। She's rat, ইঁদুর দেখে, and sheep, ভেড়া দেখে, roaming in everywhere, চারিদিকে যেন ভেড়া ঘুরে বেড়াচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে। At times there is the illusion of a mouse running from under her chair. কখনো কখনো এরকম অবাস্তব দেখে যে তার চেয়ারের তলা দিয়ে যেন ইঁদুর ছুটে বেড়াচ্ছে। She avoids company, সে লোক সঙ্গ পছন্দ করে না, তাদেরকে এড়িয়ে চলে। And wanders on from place to place, evading question asked. এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্ন করে করে বেড়াচ্ছে। Then again we find her suffering from a great fear. তার মধ্যে আমরা ভয়ের লক্ষণও খুব বেশি দেখতে পাই। As if everybody aroused her would conspire and kill her. এবং এইরকম একটা ডিলুশনের মধ্যে থাকে যে সবাই যেন তার সম্বন্ধে নানান রকম ষড়যন্ত্র করছে, তাকে মারার একটা চক্রান্ত করছে। She gets so suspicious, সে এত সন্দেহবাতিক হয়ে পড়ে। Everybody, সবার প্রতি, and everything, সব কিছুর প্রতি, that she would not take medicine if she knew she was taking it. তার ওষুধের যেটা প্রয়োজন ছিল, দরকারও ছিল, তবু সে ওষুধ খেতেও ভয় পায় যদি তাকে কেউ বিষ জাতীয় কিছু দিয়ে টিয়ে ক্ষতি করার চেষ্টা করে। এইরকম সন্দেহ প্রবণতা তার মধ্যে মাথা তুলে দাঁড়ায়। ইট ইজ এ গ্রেট রেমেডি ফর হেডেক, এটা মাথা যন্ত্রণার জন্য একটা ভালো ওষুধ। বাট দ্য হেডেক ইজ অব ইউটেরাইন অরিজিন, কিন্তু মাথার যন্ত্রণা জরায়ু ঘটিত কারণে কিন্তু হয়। Due to great rush of blood to head, মাথার দিকে প্রচুর পরিমাণে রক্ত ওঠে। The brain feels too large, ব্রেনটা মস্তিষ্ক যেন খুব বেশি বড় হয়ে গেছে মনে হয়। ফর দ্য ক্রেনিয়াম, যে খাঁচা ব্রেনের তার থেকে যেন বড় হয়ে গেছে ব্রেন। দি কনজেশন টু হেড, মাথার এই কনজেশনটা, এই ফোলাটা, এই প্রদাহটা ইজ দ্য এফেক্ট অফ সাপ্রেশন অফ ইউটেরাইন ডিসচার্জ, মাসিক বন্ধ হওয়ার কারণে কিন্তু এটা হয়। and suddenly ceasing of neuralgic pains, এবং হঠাৎ করে ব্যথা আরম্ভ হয়ে যায়। It is felt ever in the eyeballs and is increased by the slightest movement of head or eyeballs. ব্যথাটা চোখের ভিতরে অক্ষিগোলকের মধ্যেও ঢুকে পড়ে এবং সামান্যতম চোখ ঘোরালে বা একটু ঘোরাঘুরি করলে এই ব্যথা বেড়ে যায়। This headache is better in open air, এই মাথা ঠান্ডা হাওয়াতে ভালো লাগে। We have also neuralgic pains affecting malar bones. আমরা এই মেলার বোনস, যে ম্যাকজিলা বা ম্যান্ডিবেল, এইসব হাড়গুলো তো এই ব্যথা পেতে পারি। অ্যান্ড সিলিয়ারি নিউরালজিয়া আন্ডার অ্যাক্টিয়া, এবং মারাত্মক ঝিলিক মারা ব্যথা এইসব মুখের মাসেলগুলোতে হাড়ের মধ্যে হতে পারে। দ্য পেইন এক্সটেন্ডস ফ্রম দ্য টেম্পল টু দ্য আইবল, কানের পাশ থেকে ব্যথা একদম চোখ পর্যন্ত চলে আসে। টেম্পল টু আইবল, অ্যান্ড ইজ সো সিভিয়ার,
as to drive her almost crazy, এবং এত মারাত্মক ব্যথা হয় তাকে যেন একেবারে পাগলের মতন করে দেয়। Now we will discuss the application in rheumatism. এখন এই ওষুধটার বাতের ব্যথা সম্বন্ধে আমরা কিছু বলবো। There is general aching all over the limbs, সারা হাতে পায়ে সবসময় ব্যথা, and the muscular soreness is excessive, এবং মাংসপেশিতে মারাত্মক ব্যথা হয়। We think of it in stiffness in joints, জয়েন্টসগুলো সব শক্ত হয়ে যায়। Experienced early in the morning, সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে বেশি বোঝা যায়। As if he had worked hard the day before, এত বেশি ব্যথা মনে হয় যেন আগের দিন সে খুব পরিশ্রম করেছে। Ecteresimosai is particularly applicable in rheumatism affecting the bellies of the muscles. যেখানে মাংসপেশিগুলো ছোট হয়ে টেন্ডন হয়ে গেছে সেইখানে কম কাজ, যেখানে সলিড মাংস যেমন থাই, গ্লুটেল রিজিয়ান বা ডেলটয়েড রিজিয়ান, এইসব সলিড মাসেলের ক্ষেত্রে থলথলে মোটা মাসেলের যে যেখান থেকে মাসেলটা আরম্ভ হয় মোটা জায়গা, সেইখানে বেশি কাজ করে। ওই মাসেলের অংশটাকে বলা হয় বেলিস অব দ্য মাসেল। আর মাসেল যখন ছোট্ট হয়ে লেজের মতন ছোট শক্ত হয়ে যায় তাকে বলে টেন্ডন অব দ্য মাসেলস। উই অলসো হ্যাভ সেন্সিটিভনেস অব দ্য স্পাইন, পিঠের শীত দ্বারা খুব ব্যথা হয়, স্পর্শকাতর হয়ে পড়ে। উইথ a feeling great weight in the lumbar and sacral region, এবং লাম্বার এবং স্যাক্রাল রিজিয়নে খুব ভার বোধ হয়। It has been recommended in incipient tuberculosis, টিবিতে এই ওষুধ ব্যবহার হয়। When the peculiar actia cough is present, একটা অদ্ভুত কাশি দেখা যায়, সেটা এই ওষুধের একমাত্র কাশি বলে এটাকে অ্যাক্টিয়া কাপ বলা হয়। কি সেই কাশি? ইট ইজ মোস্টলি এ নকটার্নাল কাপ অ্যান্ড অলদো ড্রাই, শুকনো কাশি রাত্রের দিকে হয়, অ্যান্ড অ্যাট টাইমস অ্যান এক্সপেক্টোরেশন অফ এ ভিসিড স্টিনজি মিউকাস, এবং কখনো কখনো আঠালো সর্দিটা বেরোতে থাকে। উই অলসো হ্যাভ সেন্সিটিভনেস। The cough becomes particularly harassing when he attempts to speak. কথা বলতে গেলেই এই কাশিটা যেন আরো বেশি দেখা দেয়। There is also a persistent diarrhea which, unless checked at the proper moment, will lead the patients on a maze of sufferings, ending ultimately in tuberculosis of the lungs. এই সময় তাদের কিছু ডায়রিয়া, পাতলা পায়খানা দেখা দেয়, এবং তা যদি ঠিক মতো না সারানো যায় তাহলে লাংসের টিবি আরো বেড়ে যায়। কেস নম্বর 1, ফ্যারিংটনের দেওয়া একটা কেস। মেন জায়গাগুলো আমি বলছি, রোগের বর্ণনা দিচ্ছে, এগুলো ডিটেলস না পড়লেও চলে। হ্যাড 4 years ইউটেরাইন ট্রাভেলস, জরায়ু সংক্রান্ত এক ভদ্রমহিলা ভুগছিলেন। ক্যান্সার অব দ্য লেফট ম্যামি, বাঁ দিকের ব্রেস্টে ক্যান্সার হয়েছিল, অ্যান্ড ওয়াজ টেকিং মেডিসিনস ফর দিস এলিমেন্ট, এজন্য ওষুধপত্র খাচ্ছিল। ইন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট she caught cold and exhibited the following condition: headache in occiput, মাথার পিছন দিকে ব্যথা ছিল, রাইট টেম্পল, কানের ডান দিকের কানের উপরে ব্যথা ছিল, আইবল ব্যথা ছিল, and feels as if there is a shot in it, চোখ যেন ছোট হয়ে গেছে মনে হতো, darting in right eye at intervals during the day, but in both eyes and much more severe at night, দুই চোখে রাত্রের দিকে ব্যথা হতো। She says, I shall go crazy, সে বলতো আমি বোধহয় পাগল হয়ে যাব। ইনভলন্টারি টুইচিংস অফ আইলিড, চোখের পাতাগুলো কাঁপতো। ওয়ার্ক ফ্রম লাইট, স্পেশালি ফ্রম গ্লাস লাইট, আলোতে তার খুব অসুবিধা হতো, বিশেষ করে গ্লাস লাইটে।
ওয়ার্ডস ফ্রম লিস্ট নয়েজ, সামান্য শব্দ চেঁচামেচিতে তার বাড়ত। স্পাইজিয়া 30 দিয়েছিলাম, কিন্তু কোনো রিলিফ হয়নি। আই দেন স্টাডিড সিমিসিপিউগা, তারপর আমি সিমিসিপিউগা ওষুধটা ভালো করে পড়লাম। অফ হুইচ আই গেভ 2 doses অফ দ্যাট 30, আমি তারপর 2 ডোজ 30 ওষুধ দিলাম। দি নিউরালজিয়া ওয়াজ ওয়েল দ্য নেক্সট ডে, তারপরের দিন থেকে তার এই ব্যথা চলে গেল এবং ইম্প্রুভমেন্ট আরম্ভ হলো। হেভি পেইন ইন দ্য রাইট ওভারি ডিসঅ্যাপিয়ার্ড, জ্বরের ডিম্বকোষের ডান ডিম্বকোষের ব্যথাও চলে গেল। আরেকটা কেস, ডক্টর বিজি কার্লেটন, এর নাম করা কোনো ডাক্তার নাই, এর কেস না দেখলেও চলে। ওই কেস দেখে কোনো মাথামুন্ডু পাওয়া যাবে না, কেন কি দিল। নাও অ্যাক্টিয়া স্পাইকেটা, দিস ইজ এ রিউমেটিক রেমেডি, এটা একটা বাতের ব্যথার ওষুধ। অ্যান্ড ইট হ্যাজ এ স্পেশাল অ্যাফিনিটি ফর স্মলার জয়েন্টস, পার্টিকুলারলি দ্য রিস্ট। ছোট ছোট জয়েন্টের ক্ষেত্রে বেশি কাজ করে, বিশেষ করে হাতের যে রিস্ট জয়েন্ট, সেই রিস্ট জয়েন্টের উপরে কাজ ভালো। The patient goes out feeling well, but after a slight exercise, the joint starts aching and swell, compelling him to hurry home in disgust. রোগী চলাফেরা করতে করতে অনেক সময় ভালো হয়ে যায়, প্রথম দিকে ভালো হওয়ার পরে চলাফেরা করে, কাজকর্ম করে, কিন্তু তার হঠাৎ করে আবার ব্যথা আরম্ভ হয় এবং সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। Affected joints are swollen and motion is rendered absolutely impossible. জয়েন্টগুলো ফুলে যায় এবং সেই জয়েন্টের মুভমেন্ট করানো খুবই অসুবিধা হয়ে পড়ে। ইন দ্য অ্যাফেক্টেড লিম্ব গ্রেট উইকনেস ইজ ফেল্ট অ্যাজ ইফ প্যারালাইজড, যেন প্যারালাইসিসের মতন ও অকেজো হয়ে গেছে, যেখানটায় যে দিকটায় ব্যথা হয় সেই দিকটা এরকম মনে হয়। এক্সট্রিম টেন্ডারনেস টু টাচ, স্পর্শ করলে মারাত্মক ব্যথা। নকটার্নাল অ্যাগ্রাভেশন, রাত্রের দিকে ব্যথা বাড়ে। উইকনেস, তার সাথে দুর্বলতা। অ্যান্ড টিংলিংস, ঝিনঝিন করে। সাম অব দ্য কার্ডিনাল সিমটমস, এইগুলো হলো এই ওষুধের মেন লক্ষণ। ইট বিয়ার্স গ্রেট রিজেম্বলস টু, এইরকম ব্যথার ক্ষেত্রে যেসব ওষুধগুলোর সাথে তুলনা করা যেতে পারে তা হলো ভায়োলা অডোরেটা, কলোফাইলাম, স্যাভাইনা, কলোসিন অ্যান্ড স্টিকটা পালমোনালিস, এই বাতের ব্যথার ক্ষেত্রে। ইট ইজ পার্টিকুলারলি সুইটেড টু ওল্ড পিপল, বিশেষ করে বয়স্ক লোকদের, বৃদ্ধ লোকদের উপরে বেশি কাজ করে। দ্য অ্যাগ্রাভেশন ইজ নোটিসড ফ্রম মোশন অ্যান্ড চেঞ্জ অফ ওয়েদার, এটা মনে রাখতে হবে যে চলাফেরা করলেই এর ব্যথা বাড়ে এবং ওয়েদার যদি চেঞ্জ হয়, গরম থেকে ঠান্ডা এরকম হয়, তাহলেও ব্যথা বাড়ে। নেক্সট মেডিসিন ইজ অ্যাডোনিস ভার্নালিস, ইট ইজ এ পপুলার হোম রেমেডি, এটা গ্রামে গঞ্জে, বাড়িতে, পাড়া গাঁয়ে সব জায়গায় ব্যবহার হতো একটা লোকাল মেডিসিন হিসাবে, তাই তাকে হোম রেমেডি বলা হয়। কি কারণে? ফর হার্ট ট্রাবলস, হার্টের রোগীর জন্য। আমাদের যেমন হোম রেমেডি অফ হার্ট ট্রাবলস অর্জুন গাছের ছাল, এ সমস্ত মানে চলতি রেমেডি হিসাবে লোকে ব্যবহার করে, না জেনে না বুঝে। অ্যান্ড ইট ইজ অফ দ্য সেম টাইপ অফ কনভ্যালেরিয়া অ্যান্ড ডিজিটালিস, কনভ্যালেরিয়া এবং ডিজিটালিস যেমন হার্টের ওষুধ, সেটাও সেই রকম, এটাও হার্টের রোগে ব্যবহার করা হয়। It is reputed to be serviceable in cases of endocarditis, valvulitis, and other heart affections secondary to Bright's disease. এবং বিভিন্ন রকম হার্টের অসুখে, ভালভের রোগ হোক বা হার্টের ইনফ্লামেশন হোক, এন্ডোকার্ডাইটিস হোক বা কিডনি খারাপ হওয়ার পর থেকে, আগে নেফ্রোটিক সিন্ড্রোমকে ব্রাইটস ডিজিজ বলা হতো। তাহলে তারপরেও যদি কিডনি খারাপ হওয়ার পরেও যদি হার্টের প্রবলেম হয়, এই ওষুধ ভালো কাজ করে। দ্য সিমটমসগুলো কি? The symptoms are rapid and feeble action of the heart. হার্ট খুব জোরে চলে না, আস্তে আস্তে স্লো চলে, স্লো পালস। হাত পা ফুলে যেতে পারে, ড্রপসি। ইরেগুলার আর ইন্টারমিটেন্ট পালস, পালসের গতি সমান নয়, ইরেগুলার। পা ফুলে যেতে পারে, ইডিম অফ দ্য লেগস। অ্যাসাইটিস, পেটে জল জমতে পারে। অ্যান্ড ডিসনিয়া, শ্বাসকষ্ট হতে পারে। ডক্টর হেল রিপোর্ট করছে
It is a beautiful cure in a laborer suffering from chronic valvular disease. একজন শ্রমিকের, কাজের মানুষের হার্টের ভালভুলার ডিজিজ তিনি সারিয়েছিলেন। দি হার্ট উইথ ডাইলেটেশন আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যাডোনিসের অ্যাকশনে তার হার্ট অনেকটা ভালো হয়েছিল, কাজকর্ম স্বাভাবিক গতিতে এসেছিল। দি হার্ট বিকেম ডিমিনিশড ইন সাইজ, হার্ট ছোট হয়ে যায়। দি কনজেশন অফ দ্য লাংস ইজ ডিসঅ্যাপিয়ার্ড। দি ইডিমা অফ দ্য লেগস ভ্যানিশড। দি প্যালপিটেশন অফ দ্য হার্ট অ্যান্ড দ্য অল সিমটমস ইম্প্রুভ করে গিয়েছিল এই ওষুধের দ্বারা, যা হয়েছিল আর কি। এটা বর্ণনা করছেন ডক্টর হেল। নাও ইস্কুলাস হিপ্পোক্যাস্টেনাম। ইস্কুলাস ইজ দ্য কমন হর্স চেস্টনাট। এর কমন নাম হল হর্স চেস্টনাট। এ নেটিভ অফ এশিয়া মহাদেশে প্রায় পাওয়া যায়, বাট কাল্টিভেটেড এক্সটেন্সিভলি ইন ইউরোপ অ্যান্ড আমেরিকায় চাষ করা হয়। ইট ওয়াজ প্রুভড বাই ডক্টর কুলি অফ নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্কে ডক্টর কুলি এই ওষুধটাকে পরীক্ষা করেন। ইট ইজ ওয়ান অফ আওয়ার গ্রেট হেমোরয়েডাল রেমেডিস। এটা একটা অর্শের খুব ভালো ওষুধ। ইটস এফিকেসি ইন দ্য ট্রিটমেন্ট অফ দিস ট্রাবল ইজ ইনডিসপুটেবল। অর্শের উপরে যেটা একটা ভালো কাজ করে তার সম্বন্ধে কোনো সন্দেহ নেই। The action of Isculas mostly centered on the rectum and the rectal mucosa membrane. মলদ্বারের উপরেই এই ওষুধের কাজটা সব থেকে বেশি। It causes great plethora in the nevad. মলদ্বারের চারপাশটা ফুলে যায়, রক্ত জমে যায়। The plethora, রক্ত জমা ভাবটা, leads to a sensation of fullness. এটা যেন এরকম একটা অনুভূতি এনে দেয় যে কোনো জায়গা যেন ফুলে আছে, মোটা হয়ে আছে, ভর্তি হয়ে আছে। হুইচ ইজ ওয়ান অফ আওয়ার কিনোট সিমটম অফ দিস রেমেডি। এটাই কিন্তু এই ওষুধের মেন সিমটম বলা যেতে পারে, এ সেন্সেশন অফ ফুলনেস, যেন ফুলে আছে। অ্যানাদার ভেরি নোটিস সিমটম অফ ইস্কুলাস ইজ ড্রাইনেস। এই ড্রাইনেস রেন্ডার্স defecation extremely painful, and this dryness that is mainly responsible for the splinter-like pain, so characteristics of this remedy. শুকনো ভাব, মলদ্বারে শুকনো ভাব এবং সূঁচ ফোটানো ভাব তৈরি করে। এক্সট্রিম হিট, এ সেন্স অফ কনস্ট্রিকশন, এ ফিলিং অফ থিকেনিং অফ দ্য রেক্টাল মিউকোসা, লাইনিং অবস্ট্রাকশন, ডেফিকেশন, এই মলদ্বারের শুষ্কতা এনে দেয়, শুকনো ভাব এনে দেয়, কনস্ট্রিকশন যেন আটকে আছে কিছু, এইসব ভাবটাপগুলো এনে দেয়। যার জন্য পায়খানা ঠিক মতন বেরোতে পারে না, একটা অবস্ট্রাকশন করে, কজেস অবস্ট্রাক্টিং ডেফিকেশন, ইন্টেন্স ইউনালাইট পেন আর শিওর ইন্ডিকেশনস অফ ইস্কুলাস হিপ্পোক্যাস্টেনাম। আনালাইট পেন, অসম ব্যথা, মানে তুলনাহীন ব্যথা। Sometimes we have a real blockage of the rectum due to the presence of innumerable hemorrhoidal knobs. মলদ্বারে ছোট ছোট অর্শের গুটি দেখা যেতে পারে, ছোট ছোট নব মানে গুটি গুটি ভাব আমরা দেখতে পারি, মলদ্বারে এটা পাওয়া যায়। When to such a condition is added the difficult task of a passage of a large hard dry knotted stool, এরকম অবস্থার সাথে এদের মলও শুকিয়ে যায় এবং মলত্যাগ করে শক্ত শক্ত বড় বড় টুকরো হয়ে আর কি, শুকনো ড্রাই নটেড স্টুল লাইক ব্রায়োনিয়া। দি অ্যাগনি বিকাম সিম্পলি ইনডিসক্রিবেবল, যন্ত্রণা তার সাথে অসহ্য লেগে থাকে, অস্বস্তি ভাব। এ পোর্শন অফ দ্য অ্যানাস protrudes and with a bundle of piles looks like a bundle of grapes. মলদ্বারের কিছু অংশ বেরিয়ে যায় এবং এমনভাবে ফুলে থাকে যেন মনে হচ্ছে একটা আঙুরের থোকা। Another great characteristic symptom of these remedies, lumbosacral backache. আরেকটি ইম্পর্টেন্ট সিমটম হলো কোমরে ব্যথা, নিচের দিকে ব্যথা, পিঠের নিচের দিকে ব্যথা। The patient feels as if his back is almost breaking. রোগী মনে করে তার পিঠ যেন একেবারে ভেঙে যাচ্ছে। And no position relieves, কোনোভাবেই সে আরাম পাচ্ছে না। It feels almost like a knife. আমার বই এখানে ছিঁড়ে গেছে, নাইফ সয়িং আপ নাকি একটা আছে, অক্ষরটা উঠে গেছে।
অ্যান্ড ডাউন অ্যালং দ্য প্যাসেজ, ছুরি দিয়ে যেন সামনে পিছনে চারিদিকে কাটছে বলে মনে হয়। ইস্কুলাস হ্যাজ বিন নোন টু ব্রিং ইমিডিয়েট অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ, এইসব কেসে ইস্কুলাস খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারে। পেন অ্যান্ড লেমনেস ইন ইজ স্যাক্রোইলিয়াক সিম্পাইসিস, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যেখানে স্যাক্রাম বোনগুলো যেখানে সিম্পাইসিস পিউবির সাথে জুড়েছে ওখানে ব্যথা হয়। প্যারালাইটিক ফিলিং ইন আর্ম, ফিট অ্যান্ড স্পাইন, অসাড় ভাব হয় বাহুতে, পায়ের তলায়, পিঠের শিরদাঁড়ায়। ফুলনেস ইন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অ্যাজ ইফ কন্টেনিং অ্যান আনডিউ অ্যামাউন্ট অফ ব্লাড, এবং সব জায়গা ফুলে থাকে, ফোলা ফোলা মনে হয় যেন অতিরিক্ত ব্লাড জমে গেছে। হেভিনেস অ্যান্ড লেমনেস সেন্সেশন আর ইন্ডিকেশন দ্যাট উইল রিয়েলি বেটার এনি কনফিডেন্স রিপোজড অন স্কুলাস, এইসব সিমটমগুলোই স্কুলাস প্রেসক্রিপশন করার জন্য মেইন সিমটম হিসাবে গণ্য। ইট মে কম্পেয়ার উইথ কার্বোবেস, ল্যাকেসিস অ্যান্ড মিউরিক অ্যাসিড ইন রেসপেক্ট অফ ব্লুইশ কালার অফ দ্য পাইলস, যেসব অর্শগুলো নীলচে রঙের ছাপ পড়েছে, নীলচে দেখতে হয়, সেখানে এই ওষুধ ভাবতে পারো। এর সাথে কার্বোবেস, ল্যাকেসিস এবং মিউরিক অ্যাসিডও ভাবনা চিন্তা করা যেতে পারে। তাহলে আজকে এই 3টি ওষুধ পড়ালাম, এর পরের সপ্তাহে পড়াবো ইথুডা সাইনেপিয়াম থেকে। সো হ্যাভ এ গুড নাইট টু এভরিবডি।